বর্তমানে ক্লাবের কর্মকাণ্ডে উদ্যোগী ভূমিকা নিচ্ছেন রাজ্যের মা বোনেরা এবং তাদের ফলে মহিলা সশক্তিকরণের পাশাপাশি গড়ে উঠছে সমাজ পরিবর্তনের নতুন দিশা। রবিবার আর্ট টাউন বর্দোয়ালি এলাকায় কল্যাণ সমিতি ক্লাবের অনুষ্ঠানে নিজের বক্তব্যে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্থানীয় শিশুদের নিয়ে আয়োজিত হয় শিশু উৎসব। ক্লাবের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর শম্পা সরকার সহ স্থানীয় বিশিষ্টজনেরা। বর্তমানে ক্লাবগুলির ইতিবাচক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, 70 দশকের অস্থিরতা কাটিয়ে সামাজিক কাজে বর্তমানে বিরাট ভূমিকা নিচ্ছে বিভিন্ন ক্লাব। ক্লাবের কর্মকার্যে মা বোনেরা ও সমান উৎসাহের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তার ফলে সামাজিক পরিবর্তন ও প্রগতির দিক আরও মজবুত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। কল্যাণ সমিতি ক্লাবের ধারাবাহিক কর্মকাণ্ডের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শিশু উৎসবের তাৎপর্য এবং প্রয়োজনীয়তার কথাও সাবলীল বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানান, শিশুদের কোমল মনের সার্বিক বিকাশের জন্য আদর্শ সমাজ পরিবেশ গড়ে তুলতে হবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সামাজিক ও আর্থিক প্রগতির দিশায় সবসময় কাজ করছে। রাজ্য সরকারের এই মূল উদ্দেশ্যের কথা ও ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কল্যাণ সমিতি ক্লাবের অনুষ্ঠান ঘিরে এদিন স্থানীয় মহলে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ। উল্লেখ্য, রাজধানীর প্রাচীনতম ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে অন্যতম কল্যাণ সমিতি ক্লাব। ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় অনেক প্রতিষ্ঠিত সুনাগরিক। গেলে আগে একটা চিন্তা ভাবনা থাকতো ওই ক্লাবে যে যাব, ওই জায়গায় তো একটা অস্থিরতার পরিবেশ। এখন আমি যে কোনো জায়গায় যাই দেখি মেয়েরা, আমাদের যারা মারা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন। এতে করে বোঝা যায় যে সমাজ, আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি, যখন আমাদের 50% পপুলেশন, প্রায় আমাদের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা, তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই। এবং এখানেও আমি সেই দৃশ্যটা আমি এখানে দেখছি এবং আমাদের সরকার, আমরা সেই দিশায় চলছি। মহিলা সশক্তিকরণের কথা আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা বলেন, আমরাও সেই দিশায় চলছি। এবং মহিলারা যখন ক্লাবের সাথে যুক্ত হবে, সত্যিই ওই অত্র এলাকার সমস্ত পরিবেশেই পাল্টে যাবে। আজকে এখানে যারা শিশুরা